छुआ, दिल का जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली में लिया, मेरी आदत नौना है, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन। এই গল্পের শুরুতে ফ্যামিলির মরিকে দেখানো হয় সে হসপিটালে রয়েছে, কারণ তার কিছুদিন আগে আই সার্জারি করা হয়েছে। এখন এখানে নার্সের কাছে নিজের রিপোর্টগুলো দেখায়, তো নার্স এখানে মরিকে বলে তুমি অনেকটাই সুস্থ হয়েছো, তাই তোমাকে আমরা এখান থেকে ডিসচার্জ করে দিতে পারবো। এরপরে মরি যখন বাইরে একা একা হাঁটতে আসে, তখন বাইরে থাকা কিছু লোকজনের গসিপ শুনতে পায়। তারা বলে মিডিয়ার মাধ্যমে তারা জানতে পেরেছে এই শহরের সব থেকে বড় একজন বিজনেসম্যানের ছেলে, যে কিনা 2 বছর আগে বিজনেসের একটি ট্রিপের কারণে বাহির দেশে গিয়েছে, এখন আবারও চায়নাতে ব্যাক করছে। আর এখানে যার কথা বলা হচ্ছে সে অন্য কেউ নয়, বরং আমাদের ফ্যামিলির মরির হাজবেন্ড। মরি একটি ফ্ল্যাশব্যাকের কথা মনে করে। মরির মম মরিকে জোর করে পাঠিয়েছে একটি ব্লাইন্ড ডেটে তার সিস্টার জিজির জায়গায়। এখানে ফোনে তার মম এটাও বলছিল, আমি জানি না তুমি কিভাবে ফুজিনকে ইমপ্রেস করবে, বাট তোমাকে আমাদের বিজনেসের লাভের জন্য এটা করতেই হবে। তখনই মরির ব্লাইন্ড ডেটের ছেলে এখানে আসে, আর সে হচ্ছে ড্রামার মেন লিড, তার নামও ফুজিন। ফুজিন প্রথম দেখাতেই মরিকে একটু ভালো লেগে যায়, তাই মরিকে বলে ঠিক আছে আমি তোমাকে অ্যাকসেপ্ট করছি, তোমাকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই, এখন তুমি বলো তুমি কি আমাকে বিয়ে করতে চাও। এখানে মরি তো একদমই মানা করতে পারবে না, তাই ও হ্যাঁ বলে। ফুজিন মরিকে এখানে একটি কন্ট্যাক্ট দেখায়, সে বলে আমরা দুজনে বিয়ে তো ঠিকই করব, কিন্তু আমরা কখনোই একে অপরকে লাইক করব না, তাই তুমি ভুলে আমার উপরে কোনো ফিলিংস তৈরি করার চেষ্টা করবে না। মরি এতে রাজি হয়, দুজনের ভিতরে এটা ডিল হয়ে যায়। এখন আবার সিন প্রেজেন্টে আসে, যেখানে মরি এইসব কিছুই ভাবছিল। বিয়ের পরে ফুজিন মরিকে রেখে বিজনেস ট্রিপে চলে যায়, এমনকি মরির কাছে তো ফুজিনের কোনো কন্ট্যাক্ট নাম্বারও নেই, তাই 2 বছরে ও ফুজিনের সাথে একবারও কথা বলেনি। এরপরে মরি চলে আসে রিসেপশনে, এখানে নিজের ফাইলগুলো দেখায়, আর ও তো এখন এখান থেকে চলে যেতে চাচ্ছিল, কিন্তু ওখানে থাকা একজন গার্ল মরিকে বলে এই ফাইলে আপনার প্যারেন্টসের সিগনেচার লাগবে, কিন্তু মরির সাথে তো এখানে কেউ আসেনি। মরি এই কারণে বাধ্য হয়ে মমকেও ফোন করে, মমকে বলে আমি হসপিটালে রয়েছি, যেখানে মম ওকে উল্টো বকা দিয়ে বলে এইসব অ্যাক্টিংগুলো বন্ধ করো, আর তুমি তো জানোই তোমার সিস্টারের বার্থডে চলে আছে, তাই আমাদেরকে একদমই ডিস্টার্ব করো না, আর তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। আর আমি জানতে পেরেছি ফুজিন চায়নাতে ফিরে আছে, তাই ফুজিনের সাথে দেখা করো আর আমাদের বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা তৈরি করো। তখনই এই হসপিটালের বাইরে ফুজিন আসে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে। মরি তার মমের সাথে কথা বলা শেষ করে এখান থেকে চলে যেতে নিচ্ছিল, তখনই ফুজিনের সাথে ধাক্কা খায়। আর ফুজিন এখানে মরিকে দেখার পর একদমই চিনতে পারে না, মানে ভুলে গিয়েছে ওর ওয়াইফকে দেখতে কি রকম। বাট অ্যাসিস্ট্যান্ট বলে বস এই মেয়েটিকে দেখতে আপনার ওয়াইফের মতন দেখা যাচ্ছে। তবে এখানে বলে ফুজিন আমার ওয়াইফ এখানে অসহায়ের মতন হসপিটালে কেন একা ঘুরে ঘুরে বেড়াবে, ওর তো ফ্যামিলি রয়েছে। আসলে ফুজিন মনে করে ওর ওয়াইফ এখন ফ্যামিলির সাথে এনজয় করছে, কিন্তু জানেই না যে মরি আসলে ওর ফ্যামিলি থেকে সম্পূর্ণ আলাদা, মানে কেউ মরিকে লাইক করে না। মরি ফুজিনকে সরি বলে এখান থেকে চলে যায়। ফুজিন তখন ভিতরে আসে তার একজন টিচারকে দেখার জন্য। টিচার এখানে আই সার্জারি করিয়েছে, আর ভিতরে থাকা দুজন নার্স একে অপরের সাথে মরির বিষয়ে কথা বলছিল। মেয়েটি কত বেশি অসহায়, কতদিন ধরে এখানে ভর্তি রয়েছে, নিজের আই সার্জারি করিয়েছে, কিন্তু এরপরও ফ্যামিলির কেউ এখানে আসেনি তাকে সাহায্য করার জন্য। মেয়েটি একা একাই নিজের সব রুলসগুলো কমপ্লিট করেছে। নার্স দুটির কথা শোনার পর ফুজিন এখানে একদম পুরোপুরিভাবে শিওর হয়ে যায়, তার অ্যাসিস্ট্যান্ট ঠিক কথাই বলেছে, ওই মেয়েটি আসলে তার ওয়াইফ। তাই তো পরে আবার মরির সাথে দেখা করার জন্য বাইরে আসে, আমরা তখন মরিকে দেখতে পাই বাড়িতে যাওয়ার জন্য একদম পুরো রেডি হয়েছে। আর রিসেপশনে আসার পর দুজন নার্সকে অনুরোধ করে আমি এখন অ্যাডাল্ট হয়েছি, তাই প্লিজ আপনারা আমাকে এখান থেকে যেতে দিন। নার্স বলে তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি বিবাহিত, তাহলে তোমার হাজবেন্ডকে এখানে আসতে বলো। আর মরি তো ফোন করতে চায় না ফুজিনকে, কারণ ও ফুজিনকে একদমই ডিস্টার্ব করতে চায় না, এই জন্য বলে আমি নিজে এখানে সিগনেচার করে দেব। বাট তখনই ফুজিন এখানে আসে, ফাইলগুলোতে সিগনেচার করতে শুরু করে দেয়। মরি অবাক হয়ে জিজ্ঞাসা করে আপনি কে? ফুজিন বলে তোমার হাজবেন্ড।
মরি তো এই কথা একদম বিশ্বাসই করতে পারছিল না। যাই হোক, এরপরে ডক্টর এখানে মরির চোখের ব্যান্ডেজটা খুলে দেয়। এরপরে মরি যখন চোখ ওপেন করে প্রথমেই তার হাজবেন্ডকে দেখে, অনেক খুশি হচ্ছিল মনে মনে। আর এখানে ডক্টর মরিকে একটু সাবধানে থাকতে বলে, মরিকে কিছুদিন লাইটের সামনে যেতে মানা করে। পরের সিনে মরি আর ফুজিন তাদের দুজনকে কারের ভিতরে দেখানো হয়। আসলে ফুজিন মরিকে বাড়িতে ড্রপ করে দেওয়ার জন্যই নিয়ে যাচ্ছে, কিন্তু এখানে একে অপরের সাথে তারা দুজন একদমই কোনো কথা বলে না। বাট ফুজিন এখানে মনে মনে ভাবছিল, আমার ওয়াইফ কবে থেকে এত বেশি বিউটিফুল আর প্রিটি হয়েছে। তখনই মরির মম মরিকে ফোন করে, বলে তুমি কোথায় রয়েছো, এখনো বাড়িতে কেন আসোনি? মরি বলে, আমি আপনাকে বলেছি না আমি হসপিটালে ছিলাম। মম বলে, তুমি তোমার অ্যাক্টিং করা বন্ধ করো, আর বলেছি না তুমি তোমার হাজবেন্ডের সাথে ভালো একটি সম্পর্ক করবে যাতে করে আমাদের বিজনেসে লাভ হয়। মমের এইটা বলার সাথে সাথে মরি ফোনটা রেখে দেয়, কারণ ও কিছুতেই এইটা বোঝাতে চায় না ফুজিনকে। ও আসলে ফুজিনকে তাদের বিজনেসের কারণে ইমপ্রেস করতে চাচ্ছে। ফুজিন এখানে মরিকে সরি বলে, আমাকে ক্ষমা করে দিও, বিয়ের পরেই আমি বিজনেস ট্রিপে চলে গিয়েছি, তোমাকে কোনো কিছু জানাইনি। মরি বলে সে এইটা নিয়ে কখনোই মন খারাপ করেনি, কারণ ও তো জানে ফুজিন ওকে লাইক করে না, তাহলে এইসব কিছু নিয়ে মন খারাপ কেন করবে। যাই হোক, তারা যখন বাড়িতে চলে আসে ফুজিন এখানে মরিকে হ্যাপি বার্থডে বলে আর মরিকে একটি বার্থডে গিফটও দেয়। আসলে ওর মনে ছিল আজ মরির বার্থডে, কিন্তু মরি এটা একদমই আশা করেনি যে ফুজি ওকে বার্থডে উইশ করবে। ফুজি এখানে শুধু মরির দিকে তাকিয়েছিল। এরপরে মরি বার্থডে গিফট নিয়ে বাড়ির ভিতরে চলে আসে। এখানে আমরা বাড়ির ভিতরে একটি রোবটকে দেখতে পাই। মরির কথা বলার মতো সেরকম কেউ নেই বাড়িতে, তাই এই রোবটটি ও নিজেই বানিয়েছে। এরপরে ফোনে বেস্টির সাথে কথা বলেছিল। বেস্টিকে আজকের হওয়া সবকিছুই বলে। বেস্টি বলে, কোনো চিন্তা করিস না। অন্যদিকে ফুজিনকে দেখানো হয় বাড়িতে এসে শাওয়ার নিয়েছে, যেখানে ওর বারবার তখন শুধুমাত্র মরির কথাই মনে পড়ছিল। এরপরে মরির সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য কারোর কাছে ফোন করে। ওখান থেকে জানতে পারে মরির ফ্যামিলি আসলে মরিকে একদমই লাইক করে না। 2 বছর আগে তারা নিজেদের মেয়ে জিজির জায়গায় মরিকে তার জন্য ব্লাইন্ড ডেটে পাঠিয়েছে। এইসব কিছু শোনার পর ওর তো অনেক খারাপ লাগে মরির জন্য, কারণ হসপিটালে দেখেছে মরি কতটা বেশি অসহায়ভাবে ওখানে হাঁটছিল। পরের দিন সকালের সিন দেখানো হয়, মরি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। বাট তখনই মরি হঠাৎ করে দেখে যে বাহিরের আলোগুলো ওর চোখে পড়ছে। মরি মনে মনে অনেক খুশি হয়, কারণ অনেকদিন পর মরি এরকম ভাবে বাহিরের আলোগুলো দেখতে পারছে। তখনই মরির বেস্টি মরিকে ফোন করে, আর আমরা জানতে পারি তারা দুজনে একই কোম্পানিতে জব করে। মরি কোম্পানিতে যাওয়ার জন্য রেডি হবে, বাট এর আগে তখন ওর মিস্টার জিনের দেওয়া গিফটের কথা মনে পড়ে। গিফট ওপেন করার পর দেখতে পায় একটি ডায়মন্ডের ব্রেসলেট গিফট করেছে। মরি এটা পেয়ে অনেক খুশি হয়, কারণ এর আগে কেউ মরিকে বার্থডে গিফট দেয়নি। এই সময় মমের ফোন আসে মরির কাছে। মম মরিকে বলে, তুমি তো ভালো করে জানো কাল তোমার সিস্টারের বার্থডে পার্টি রয়েছে, আমি চাই ওখানে তুমি তোমার হাজবেন্ড মানে ফুজিকে নিয়ে আসবে। আর এখানে মনি তো ওর মমকে বোঝাতেও পারবে না যে ফুজিকে ও কিছুতেই নিয়ে যাওয়ার জন্য রাজি করাতে পারবে না, কারণ ফুজিনের সাথে মরির সেরকম কোনো সম্পর্ক নেই। তাহলে কিভাবে বলবে ফুজিনকে তার সাথে বার্থডে পার্টিতে যেতে। বাট মম তো মরির দিকটা চিন্তা ভাবনা করার চেষ্টাও করেনি। এরপরে কোম্পানির সিন দেখানো হয়। এখানে কাজ করছিল ফুজিন। অ্যাসিস্ট্যান্ট বলে, বস আপনার ওয়াইফের ফ্যামিলি থেকে আপনার জন্য একটি ইনভিটেশন কার্ড এসেছে। এটা আপনাকে আমি এতদিন দেইনি, কারণ আপনি কাজে অনেক বেশি বিজি ছিলেন, বাট এখন মনে হলো এটা আপনাকে দেওয়া উচিত, যেটা কিনা একটি বার্থডে পার্টির, আর ওই বার্থডে হচ্ছে জিজির। ফুজির মনে মনে বলে, আমি যদি বার্থডে পার্টিতে না যাই তাহলে মরির অনেক খারাপ লাগবে। পরের সিনে আমরা বার্থডে পার্টিটা দেখতে পাই। তো এখানে পুরো ফ্যামিলি অনেক বেশি এনজয় করছে, তারা একবারও মনে করছে না মরির কথা। তখন এই পার্টির ভিতরে মরি আসে। ফ্যামিলি সবাই মরিকে দেখার পর যেন একদমই খুশি হয় না। যাই হোক, এরপরও মরি তাদেরকে সেরকম পাত্তা না দিয়ে পার্টির ভিতরে আসে, কিন্তু সবাই এখানে মরিকে নিয়ে গসিপ করছিল। মরি তাদের কথাগুলো ইগনোর করে চলে যায় তার সিস্টার জিজির কাছে। জিজির জন্য যে গিফটটি এনেছিল ওটা জিজিকে দেয়, তবে ওর সিস্টার তো একদমই ভালো না। জিজি এখানে প্রথমে তো সবার সামনে হাসি মুখ নিয়ে থাকে, বাট মরির কানে কানে বলে, তুমি এখানে একা এসেছো, এর মানে ফুজিন তোমাকে একদমই লাইক করে না। এরপর আবার সবার সামনে নিজের সিস্টারের অনেক বেশি প্রশংসা করছিল, আর শুধু মনে মনে শয়তানি হাসি দিতে থাকে। মমকে গিয়ে বলে, দেখো মম, পার্টিতে সিস্টার এসেছে, তাহলে কেননা আমি সিস্টারের সাথে এখানে একটু এনজয় করি। এরপরে সব মিডিয়ার লোকজনদেরকে সামনে আসতে বলে, এখানে তাদের ফ্যামিলির একটি ছবি ওঠাতে বলে। বাট এখানে এত বেশি লাইট ছিল যার কারণে মোরের চোখে একটু প্রবলেম হতে থাকে, তাই তো ও দূরে সরে যায়। এইটা দেখার পর মম আর সিস্টার বলে, নতুন করে কি নাটক শুরু করলে?
তখনই ভিতরে ফুজিন প্রবেশ করে, যাকে দেখার পর সবাই অবাক হয়। আর জিজি ফুজিনের সাথে কথা বলার জন্য এগিয়ে যায়, বাট ফুজিন ওকে পাত্তা না দিয়ে চলে আসে মরির কাছে। মরিকে বলে, তোমার কি হয়েছে, ঠিক আছে তো? মরি বলে, আসলে এতগুলো লাইটের কারণে এখানে আমার তাকিয়ে থাকতে প্রবলেম হচ্ছে। এইটা শোনার পর ফুজিন তখন সকল মিডিয়ার লোকজনদেরকে বলে যে তোমরা তোমাদের লাইটগুলো সরিয়ে নাও, আমার ওয়াইফের এখানে প্রবলেম হচ্ছে। ফ্যামিলির কেউ এটা বিশ্বাস করে না আর বলে, মরি তুমি এতটা বেশি নাটক কেন করছো? ফুজিন বলে, কেন আপনারা কেউ জানেন না মরি কিছুদিন আগেই তার আই সার্জারি করিয়েছে? তখন আবার পুরো ফ্যামিলি ড্রামা শুরু করে দেয়। ও তাই নাকি? আমরা তো একদমই জানি না। মরি তুমি আমাদেরকে এটা কেন বলনি? ফুজিন বলে, সত্যি আপনারা কোনো কিছু জানেন না, বাট আমার তো মনে হলো যে আপনারা সব কিছুই জানেন। তখন আবার গ্র্যান্ডমা ফুজিনের সামনে ভালো সাজার জন্য বলে, তুমি আবার এটা মনে করো না যে আমরা মরিকে লাইক করি না, আমরা মরিকে অনেক বেশি লাইক করি। আর মরিকে এই পার্টি এনজয় করার জন্য আরো কিছুক্ষণ থাকতে বলে, বাট ফুজিন বলে মরির আর এখানে থাকার কোনো দরকার নেই। মরিকে নিয়ে ও চলে আসে। এখানে তখন জিজে মমকে বলে, এমন মনে হচ্ছে না যে মরি হয়তো সবকিছু কেড়ে নেওয়ার চেষ্টা করছে? মম বলে, ওকে লাফাতে দাও, বেশি দিন এসব কিছু করতে পারবে না। ফুজিন ওখান থেকে মরিকে ডক্টর দেখানোর জন্য নিয়ে আসে। তো ডক্টর চেক আপ করে বলে এখনো সবকিছু ঠিক আছে, আর মরিকে একটু লাইটের সামনে কম যেতে বলে। তারা ওখান থেকে বাইরে আসে। ফুজিন মরিকে তার সাথে যেতে বলে, কিন্তু মরি এখানে ফুজিনকে থ্যাংক ইউ বলে ওখান থেকে তাকে বাঁচিয়ে নিয়ে আসার জন্য আর ডক্টর দেখানোর জন্য। ফুজিন বলে, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। মরি প্রথমে একদমই যেতে চায় না, বাট ফুজিন দেখা যায় ওকে জোর করে নিজের বাড়িতে নিয়ে আসে। বিয়ের পর এই প্রথম মরি তার হাজবেন্ডের বাড়িতে এসেছে। আর মেয়েরা এখানে মরিকে দেখার পর অনেক খুশি হয়, বলে আমি পানি টানি সবকিছু একদম রেডি করে রেখেছি, তাই আপনারা চাইলে শাওয়ার নিতেই পারেন। ফুজিন মরিকে কোলে করে নিয়ে আসে ওয়াশরুম পর্যন্ত। আসলে ও ভাবছিল যে মরির তো আইসে প্রবলেম রয়েছে, হয়তো একা ভালোভাবে শাওয়ার নিতে পারবে না, ওর সাহায্যের প্রয়োজন রয়েছে, তাই ভিতরে এসেছে। আর এখানে মরির ড্রেস খুলে দেওয়ার চেষ্টা করছিল। মরির কাছে এইসব কিছু অনেক বেশি অকরট লাগে। আর একটু পরে ও তো এখানে বলেই বসে, ফুজিনকে আমি একাই করতে পারবো, তাই আপনার সাহায্য করতে হবে না। এটা শোনার পর ফুজিন বাইরে চলে যায়। তারা দুজনেই নিজেদের মতন করে তখন ফ্রেশ হয়ে নিয়েছিল। ফ্রেশ হওয়ার পর মরিকে আমরা তার রুমে দেখতে পাই, এখানে বেস্টির সাথে কথা বলে। এই প্রথম সে তার হাজবেন্ডের বাসায় এসেছে। বেস্টি বলে, তাহলে তুই বসে থেকে সময় কেন নষ্ট করছিস? এইটার একটু সুযোগ ওঠা আর হাজবেন্ডের সাথে একটু রোমান্টিক সময় কাটা। তখনই আবার রুমের ভিতরে ফুজিন আসে আর বেস্টির বলা কথাগুলো শুনতে পেয়েছিল। মরি তখন একটু লজ্জা পেয়ে বলে যে আপনি আমার বেস্টির কথাগুলো একদমই সিরিয়াস ভাবে নেবেন না, ও তো আমার সাথে একটু মজাই করছিল। কিন্তু মরিকে অবাক করিয়ে দিয়ে ফুজিন এখানে মরিকে বলে, তোমার বেস্টি তো কোনো ভুল কথা বলেনি, আমরা দুজনে হাজবেন্ড ওয়াইফ, আর তুমি আমার উপরে অবশ্যই রাগ করে থাকতেই পারো, কারণ বিয়ের পরে আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। 2 বছরের ভিতরে আমি একবারও তোমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করিনি, কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি, তোমাকে সরিও বলেছি। মরি তো অবাক হয়ে যায় আর মনে মনে বলেছিল এইসব কিছু কি বলছে ফুজিন। ফুজিন তো নিজেই বিয়ের আগে আমাকে বলেছে আমাদের দুজনের ভিতরে কোনো ইমোশনাল অ্যাটাচ হওয়া চলবে না, তাহলে এখন এইসব কথাগুলো কেন বলছে? ফুজিন বলে, আমি তোমার হাজবেন্ড আর তুমি আমার ওয়াইফ, তাহলে তো আমার কিছু অধিকার তোমার উপর অবশ্যই রয়েছে। ওর কথাগুলো একদম পুরোপুরি মাথার উপর দিয়ে যাচ্ছিল মরির। আর এখানে তখন ফুজিন উঠে পড়ে, আস্তে আস্তে মরির দিকে এগিয়ে আসতে শুরু করে, মানে ও এখানে মরিকে কিস করতে চাচ্ছিল। মরি এটা বুঝতে পারে, অনেক বেশি নার্ভাস হয়ে যায়। ফুজিনকে মানা করে যে আপনি তো এসব কিছু করতে মানা করেছেন, বাট ফুজিন এখানে ওর কথা কোথায় বা শোনে, এখানে মরির কাছে চলে যায়, মরিকে কিস করতে শুরু করে দেয়। মরির এটা ফার্স্ট কিস, তাই অনেক বেশি নার্ভাস, কিন্তু এখানে ফুজিন একদমই নার্ভাস ফিলই করছিল না, মনে হয় ওর কাছে এইসব কিছু কোনো ব্যাপারই না। যাই হোক, একটু পরে তো তারা দুজনেই একে অপরের কাছ থেকে দূরে সরে যায়। তখন মরি বলে ফুজিনকে, আমার মনে হয় আপনার একটু রেস্ট করার প্রয়োজন রয়েছে, তাই ফুজিনকে এখান থেকে যেতে বলে। ফুজিনও তখন আর কোনো কিছু না বলে এখান থেকে চলে যায়। মরি অনেক বেশি অবাক যে এটা ওর সাথে কি হচ্ছে, হঠাৎ করে ফুজিন ওর সাথে এরকম ব্যবহার কেন করছে। ফুজিন এরপরে ক্লাবে চলে আসে তার ফ্রেন্ডের সাথে এনজয় করতে, বাট এখানে বারবার শুধু মরির কথাই মনে পড়ছিল। এখানে একজন ফ্রেন্ড ফুজিকে বলে, এখনকার যুগে কোনো ছেলেই তো অ্যারেঞ্জ ম্যানেজ করতে রাজি হয় না, কোথায় তুই কয়েকটি মেয়ের সাথে ডেট করবে এরপরে বিয়ে করবে। বাট ফ্রেন্ডরা এখানে তো ফুজিনের মনের কথাটা জানি না। ফুজিন প্রথম দেখাতেই অনেকটাই বেশি এখন ইমপ্রেস হয়ে পড়েছে মরির ওপরে, তাই তো পার্টি ছেড়ে বাড়িতে চলে আসে। দেখতে পায় মরি ঘুমাচ্ছে, ও মরিকে কিস করার জন্য এগিয়ে যেতে থাকে, বাট নিজেকে থামিয়ে মনে মনে বলে, আমার মনে হয় আমি একটু মরির ওপরে বেশি ইমপ্রেস হয়ে গিয়েছি।
এরপরে মরিকে শান্তিতে ঘুমাতে দেয় আর ও নিজেই কাজ করতে বসে, কিন্তু কাজ করতেই পারছিল না। মাথায় তখন বারবার ও যে মরিকে কিস করেছে ওই সিনটার কথাই মনে আসছিল, তাই তো কাজে একদমই মন দিতে পারে না। পরের দিন সকালে মরি ঘুম থেকে ওঠে, বাইরে আসার পর দেখতে পাই আগেই তো ফুজিন ওর জন্য ব্রেকফাস্ট রেডি করে ফেলেছে। আর আজ তাদের ছুটির দিন ছিল, তাই তো ফুজিন মরিকে বলে যে তুমি আমার সাথে ঘুরতে চলো। মরি এতে রাজি হয়। এরপরে ফুজিন মরিকে এখানে একটি ফাইল এগিয়ে দেয়। মরি দেখতে পায় এর ভিতরে ফুজিনের সম্পর্কে অনেক কিছু লেখা রয়েছে। মরি বলে ঠিক আছে, আমি সব কিছু পড়ে নেব। ফুজিন বলে যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। এরপরে আবার মরির পুরাতন বাড়ি থেকে সব জিনিসগুলো এখানে শিফট করা হয়। আসলে ফুজিন বলেছে যে মরি তার সাথেই থাকবে। তখনই মরির বেস্টি মরিকে ফোন করে বলে যে তাড়াতাড়ি কোম্পানিতে আসো। পরে আমরা মরিকে কোম্পানিতে দেখতে পাই। বেস্টি মরিকে বলে তোমার জন্য একটি গুড নিউজ রয়েছে। তুমি যে প্রজেক্টটি কমপ্লিট করেছো ওটা কোম্পানি সবার কাছে অনেক ভালো লেগেছে, তাই কোম্পানির নতুন একজন বস আসবে আর তোমাকে তার সামনে এই পুরো প্রজেক্টটি বুঝিয়ে দিতে হবে। মরি এরপরে তার সবকিছু রেডি করে নিয়ে মিটিংয়ে চলে আসে। আসার পর দেখতে পায় নতুন বস এখানে অন্য কেউ নয় বরং ফুজিন। সাথে এখানে মরির মমও রয়েছে। আসলে মরি তার মমের কোম্পানিতেই জব করে। তো এখানে ফুজিন প্রজেক্টের সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করে আর মরি একদম ভালোভাবে সবকিছু এখানে উপস্থাপনা করছিল। আর মরির এত বেশি ট্যালেন্ট দেখে এখানে অনেক ইমপ্রেস হয়ে যায় ফুজিন। আর বেস্টি তো খুশি হয়ে বলে তুমি অনেক ভালো কাজ করেছো, অবশ্যই এই প্রজেক্ট তুমি পাবে। আর আমি তো ফুজিনকেও দেখছিলাম শুধু হা করে তোমাকে দেখছে। এরপর তারা দুজনে বাইরে আসে আর এখানে বেস্টি তখন বলে ঠিক আছে, অনেক রাত হয়েছে, আমাকে বাড়িতে যেতে হবে। এটা বলে বেস্টি এখান থেকে চলে যায়। মরি তখন তার ট্যাক্সি আসার অপেক্ষা করে। তখনই ফৌজিন নিজের কার নিয়ে এখানে আসে, মরিকে কারে উঠতে বলে। তো মরি আর ফৌজিন একসাথে কারে করে যাচ্ছিল। ফৌজিন মরিকে বলে তোমার প্রজেক্ট অনেক বেশি ভালো হয়েছে, আমার অনেক ভালো লেগেছে। ফুজিন ভালো করে বুঝতে পেরেছে মরির জন্য ওর ফিলিংস তৈরি হতে শুরু হয়েছে, তাই মনে মনে বলে এটা আমি মরিকে কিছুতেই বুঝতে দেব না, কারণ ও তো নিজেই দুজনের ভিতরে কন্ট্যাক্ট রেখেছে। তো এরপরে দুজনে একসাথে বাড়িতে চলে আসে। যেখানে আসার পর হঠাৎ করেই ফুজিন মরিকে হাক করে নেয় আর এখন ওর একটু মরির সাথে রোম্যান্স করার ইচ্ছা হতে থাকে। এই কারণে মরিকে এইটা বলে আসলে তো ওরা দুজনে সারাদিন কাজে অনেক বেশি বিজি থাকে আর বাড়িতে আসার পর রাতে কিনা ওর মরিকে কাছে পেতে ইচ্ছা করে। এখানে ও মরিকে কিস করতে শুরু করে। মরির কাছে এইসব কিছু অনেক বেশি অক্রোট লাগে আর এখানে কিছুতে থামাতেও পারছিল না ফুজিনকে। ফুজিন ওকে কিস করতেই থাকে। একটু পরে ফুজিন থেমে যায় আর মরিকে বলে প্রথম দিন আমি তোমাকে এক রোম্যান্স করার ফার্স্ট স্টেপ দেখিয়েছি, আজ আমি তোমাকে রোম্যান্স করার সেকেন্ড স্টেপ দেখাবো। মরি তখন ফ্রেশ হওয়ার জন্য ভিতরে চলে যায় আর বাইরে যখন একা দাঁড়িয়েছিল ফুজিন তখন মরির বানানো এআই রোবট এখানে এসে ফুজিনকে বলে তুমি কে। একটু পরে বাইরে বের হয়ে আসে মরি আর এখানে ফুজিনকে বলে আসলে একে আমি বানিয়েছি কিন্তু এখনো পুরোপুরিভাবে কমপ্লিট করিনি, তাই এখন শুধুমাত্র আমাকেই চেনে, অন্য কাউকে চেনে না। বাট আমি যদি তোমার সম্পর্কে এর ভিতরে কিছু কোড ঢুকিয়ে দিই তাহলে তোমাকেও চিনতে পারবে। এরপরে এআই রোবটের সিস্টেম ও কিছুটা চেঞ্জ কর আর জানিয়ে দেয় যে এইটা হচ্ছে আমার হাজবেন্ড। আর এই কথাটি শোনার পর ফুজিনের অনেক বেশি ভালো লাগে। রাতে আমরা মরিকে তার বেডে দেখতে পাই। একটু পরে ওখানে ফুজিনও চলে আসে। মরিকে বলে তোমাকে বলেছিলাম না আজ আমি তোমাকে সেকেন্ড স্টেপ দেখাবো, আর সেকেন্ড স্টেপ হচ্ছে বেড শেয়ার করা। এখন আমরা দুজনে একই বেডে ঘুমাবো। তারা দুজনেই তো এখানে চুপচাপ ঘুমানোর জন্য শুয়ে পড়ে, কিন্তু কারো ঘুমাচ্ছিল না আর মরির অনেক বেশি অকওয়ার্ড ফিল হচ্ছিল। তার উপরে এখানে ফুজিন উঠে পড়ে, মরিকে কিস করতে থাকে। মরিও যখন ফুজিনকে একটু বেশি কিস করতে শুরু করে দেয় তখন আবার ফুজিন নিজে থেকে মরিকে থামিয়ে দেয়। মরি তখন মনে মনে ভাবে ফুজিন হয়তো তার সাথে শুধুমাত্র কিসিং সম্পর্কটুকুই রাখতে চায়। এরপরে তারা দুজনে তো ঘুমানোর চেষ্টা করে কিন্তু দুজনের ঘুম একদমই আসছিল না। তাই এখানে ফুজিন আর মরি তারা দুজনে মরির এআই রোবট নিয়ে কথা বলতে শুরু করে। এভাবে পুরো রাত শেষ হয়ে যায়। পরের দিন মরি তার বেস্টির সাথে দেখা করে, যেখানে ফুজিন ওর সাথে কিরকম ব্যবহার করে আর সবকিছু এখানে বেস্টিকে জানায়। বেস্টি বলে আমার মনে হয় যে ফুজিন তোকে সত্যি লাইক করতে শুরু করেছে। আবার রাতের সিন দেখানো হয় যেখানে ও তো কাজটা শেষ করে বাড়িতে ফিরে এসেছে। ফুজিন মরিকে দেখার পর মরিকে তার কোলে বসিয়ে নেয় আর আবারও মরিকে কিস করতে চায়। দুজনে আবারও একে অপরের সাথে রোম্যান্স করতে শুরু করে দেয়। এমন নয় যে ফুজিন প্লে বয় শুধুমাত্র মেয়েদের সাথে রোম্যান্স করতে চায়। ফুজিন তো আগে কোনো মেয়ের সাথে কথাও বলেনি আর কোনো মেয়েকে ও লাইকও করতো না, কিন্তু এখানে তার ওয়াইফ মানে মরিকে দেখার পর ওর হঠাৎ করে মরির সাথে কিস করার অনেক বেশি ইচ্ছা করে। তাই তো শুধু মরিকেই রাত হলে নিজের কাছে পেতে যায়।
বাট এবারে শুধুমাত্র ওই কিসিং পর্যন্তই থাকে। পরদিন সকালে যখন আবারও দুজনে একসাথে ব্রেকফাস্ট করতে বসে, এখানে বলে ফুজিন, আমি তোমাকে আমার ফ্যামিলির সাথে দেখা করতে নিয়ে যাব। অনেকটাই নার্ভাস হয়ে যায় মরি, কারণ সে এর আগে কখনোই ফুজিনের ফ্যামিলির সাথে দেখা করেনি। পরে তারা বড় একটি হোটেলে আসে দেখা করতে ফ্যামিলির সাথে। এখানে ফ্যামিলির দুই একজন মেম্বার তো মরিকে অনেক লাইক করে, বাট এখানে আমরা একজন আঙ্কেল আর তার মেয়েকে দেখতে পাই, তারা একদমই লাইক করে না মরিকে, বরং মরিকে ইনসাল্ট করতে শুরু করে দেয় যে মরির ফ্যামিলি তো অনেক চালাক, যে জায়গায় মরিকে বিয়ে দিয়েছে তাদের ফুজিনের সাথে, আর এইসব কিছু করেছে তাদের বিজনেসের কারণে। এরপরে ফুজিন তার আঙ্কেলের সাথে গেম খেলতে যায়, আর মরি এটা দেখতে চায়, তাই তো আঙ্কেলের মেয়ে একটু পর মরিকে ওখানে নিয়ে আসে। মরি বলে সে এই গেমটা শিখতে চায়। তখন আঙ্কেল আর তার মেয়ে মরিকে ছোট করে বলে, তুমি তো ভিলেজে ছিলে, এরকম গেম তুমি খেলতেই পারবে না। বাট ফুজিন বলে, মরি তুমি এটা শিখতে চাও তাহলে আমি তোমাকে নিজে শিখিয়ে দেব। আর ও মরিকে নিয়ে একটি আলাদা রুমে আসে, যেখানে মরিকে গেম খেলা শেখাচ্ছিল। যদিও এই গেম খেলার রুলসগুলো অনেক বেশি কঠিন, কিন্তু এরপরও মরি খুব তাড়াতাড়ি শিখে নিতে পারে আর অনেক ভালোই খেলছিল। তখনই আবার আঙ্কেলের মেয়ে এখানে আসে, মরিকে বলে, কি তুমি গেম খেলা শিখে গিয়েছো, তাহলে চলো আমার সাথে একটি বাজি ধরো, আর তুমি যদি এখানে হেরে যাও তাহলে ফুজিন আজ আমাদের সাথেই থাকবে, আর তুমি যদি জিতে যাও তাহলে ফুজিনকে নিয়ে যেতে পারবে। মরি বলে ঠিক আছে। তারা দুজনে এখানে গেম খেলতে শুরু করে। মরি খুব সহজে মেয়েটিকে হারিয়ে দেয়। একটু পরে এখানে আঙ্কেল আসে। আঙ্কেল আর তার মেয়ে একদম এটা বিশ্বাস করছিল না যে মরি তাকে হারিয়ে দিয়েছে। মেয়েটি বলে, মরি তুমি আগে থেকে এই গেম ভালো করেই জানতে, শুধু এখানে অ্যাক্টিং করছো। মরি বলে, না আমি এটা আজ এখানে প্রথম শিখেছি। ফুজিন ওখান থেকে বাইরে নিয়ে এসেছে মরিকে কিস করতে থাকে। মরি বলে, কি করছো, কেউ দেখে নেবে। ফুজিন বলে, তুমি আমাকে প্রমিস করো আজকের পর থেকে তুমি কখনোই আমাকে বেটে লাগাবে না। এইটা বলে ও মরিকে কিস করতেই থাকে। একটু পরে ভিতরে আসে, তখন একজন বলে যে তোমরা দুজনে আজ এখানেই থেকে যাও, কিন্তু ফুজিন থাকতে একদমই রাজি হয় না, মরিকে নিয়ে বাড়িতে চলে আসে। এরপরে মরি তার অ্যাডপ্টেড মম আর ড্যাডের সাথে কথা বলছিল, তারা মরিকে অনেক বেশি লাইক করে। মরির অ্যাডপ্টেড মম অনেক বেশি অসুস্থ, আর মরির রিয়েল ফ্যামিলি তাদের ট্রিটমেন্টের টাকা দিয়ে থাকে। এখানে অ্যাডপ্টেড মম মরিকে বলে, তুমি আমার সাথে ফুজিনের কথা বলিয়ে দাও, কিন্তু মরি তো জানে যে ফুজিন কিছুতেই কথা বলবে না, তাই ড্যাডকে কিছু বলতেও পারছিল না। তখনই ভিতরে ফুজিন আসে, আর ওর সব কথাগুলো এখানে শুনে নিয়েছিল, তাই নিজে থেকে তখন অ্যাডপ্টেড ড্যাডের সাথে কথা বলে। কথা শেষ হওয়ার পর দেখতে পায় মরি অনেক বেশি ইমোশনাল হয়েছে, তাই তো ও মরিকে একটু কিস করতে চায়, কিন্তু মরি এখান থেকে চলে যায়। পরে বেডে এসে কাজ করছিল, মরি ঘুমাতে আসে, আর কোনো কিছু না বলে চুপচাপ এখানে ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে মরির অনেক ঠান্ডা লাগছিল, নিজে থেকে হাঁক করে নেয় ফুজিনকে। ফুজিন বলে, কিন্তু আমি তো ওকে এখন পর্যন্ত এই স্টেপ শেখাইনি, এটা অনেক দূর। কিন্তু মরির যেহেতু ঠান্ডা লাগছে, তাই এখানে নিজেই মরিকে হাঁক করে ঘুমিয়ে পড়ে। পরের দিন তো একদম পুরো 10টা বেজে যায়, কিন্তু এরপরও মেয়েরা তাদের দুজনকে ডাকার পরও ওরা ঘুম থেকেই উঠছিল না। অনেক ডাকাডাকি করার পর এদের ঘুম ভেঙে যায়। ফুজিন তো কখনোই এত সকাল পর্যন্ত ঘুমায় না, কিন্তু আজ ও মরিকে হাঁক করার কারণে একটু বেশি ঘুমিয়ে ফেলেছে। আর মরি তখন অনেক লজ্জা পাচ্ছিল যে ও ফুজিনকে হাঁক করেছিল। মরি তো আরো বেশি লজ্জায় পড়ে যায় যখন এখানে ফুজিন ওকে বলে, তোমাকে আমি রোম্যান্স করার 2টি স্টেপ দেখিয়েছি, আজ রাতে আমি তোমাকে রোম্যান্স করার 3rd স্টেপ দেখাবো। এটা শোনার পর মরি ভালো করে বুঝতে পারে ও আসলে কিসের কথা বলছে, মানে আজ রাতে ওর সাথে রাত কাটাবে। এই কারণে মরি আরো বেশি লজ্জা পেয়ে যায়। এরপরে কোম্পানিতে আসে আর বেস্টিকে সব কথা বলে। বেস্টি বলে, ওই ছেলেটি কোনো রোবট নাকি, কিভাবে তোর সামনে এইসব কথাগুলো বলতে পারে, আমার তো মনে হয় ওর ভিতরে কোনো ফিলিংসই নেই। তখন এখানে একটি মেয়ে আসে আর বলে মরিকে যে তোমাকে ভিতরে ডেকেছে ম্যাম। মরি এরপরে ভিতরে আসে। এখানে মম বলে, জানি তুমি প্রজেক্টের উপরে অনেক বেশি হার্ড ওয়ার্ক করেছো, কিন্তু এরপরও আমার মনে হয় না তুমি ওই প্রজেক্টটি কমপ্লিট করতে পারবে, ওর জন্য আরও যোগ্য কারোর প্রয়োজন, তাই আমি ওই প্রজেক্টটি তোমার কাছ থেকে নিয়ে তোমার সিস্টার জিজিকে দেব। মরি অনেক আপসেট হয়ে বাইরে চলে আসে, আর এরপরে ও তো রেগে থাকার কারণে এখানে ফুজিনকে মেসেজ করে বলে, আমি তোমার কাছে প্রজেক্টটি নিয়ে যেতে পারবো না সাইন করিয়ে নেওয়ার জন্য, কারণ ওই প্রজেক্টটি মম জিজিকে দিয়েছে। এরপরে কোম্পানিতে একটি মিটিং হয়, যেখানে কি না জিজি ওই প্রজেক্টের উপরে সাইন করিয়ে নেবে ফুজিনকে দিয়ে, কিন্তু ফুজিন এখানে সাইন করতে একদম পুরোপুরি মানা করে। যদি এই প্রজেক্ট মরি নিয়ে না আসে তাহলে আমি কিছুতেই এই প্রজেক্টের উপরে সাইন করব না। জিজি এটা জেনে অনেকটাই বেশি রেগে যায়, আর মনে মনে গালি দিতে শুরু করে মরিকে যে ওই মেয়েটির ভিতরে এমন কি রয়েছে যার কারণে ফুজি এই কন্ট্রাক্টেই সাইন করতে চাচ্ছে না। আর মরি তো রেগে এই কোম্পানির জবটাই ছেড়ে দিয়েছে। ফুজিন তখন মিটিংটা শেষ করে আর বাইরে এসে মরিকে খুঁজতে শুরু করে দেয়,
জেজেকে বাইরে দেখানো হয়, রাগ শান্ত হয়েছে, তাই মনে মনে বলে আমি শুধু শুধু রেগে মেসেজ করেছি ফুজিনকে, এখন আমি ফুজিনের সামনে কিভাবে যাব। যাই হোক, ও রাতে তো চলে আসে ফুজিনের সামনে, আর এখানে ফুজিনকে বলে মনে হয় আমি একটু বেশি বাড়াবাড়ি করেছি। ফুজিন বলে না, তুমি একদমই ঠিক করেছো, যে এই কোম্পানিতে তোমার প্রজেক্টের কোনো মূল্যই দেওয়া হয় না, সেখানে তুমি জব কেন করবে। তোমার ওখানে জব করার কোনো দরকার নেই, আমি তোমার জন্য জবের নতুন ব্যবস্থা করে দেব। আস্তে আস্তে মরির দিকে এগিয়ে যেতে শুরু করে, বাট মরি তো লজ্জা পেয়ে রুমে চলে যায়। তাই বেচারাকে বাধ্য হয়ে এখানে এআই রোবটের সাথে কথা বলতে হয়। আমরা ভেতরে মরিকে দেখতে পাই, অনেক বেশি নার্ভাস, আর ভাবছিল ও কি এরকম ড্রেসগুলো পরে সামনে যাবে ফুজি, তাহলে কি হবে। তখনই ফুজি রুমে চলে আসে, আস্তে করে মরির পাশে বসে, আর ও তো একদম পুরো কুল মুডে এখানে এসেছে, মরিকে কিস করতে শুরু করে। মরি যদিও অনেক বেশি নার্ভাস হচ্ছিল, বাট এখানে ও আবার মনে মনে এটাও ভাবে আমি ফুজিকে কিভাবে মানা করব। ফুজিন আর আমরা দুজনে তো হাজবেন্ড ওয়াইফ, তাহলে আজ না হয় কাল আমাকে তো ফুজিনের সাথে ওই সব কিছু করতেই হবে। তাই ও নিজে থেকে ফুজিনের রাগ ভাঙানোর জন্য চলে যায়, যেখানে ফুজিন অনেক বেশি কুল ছিল। ফুজিনের এতটা বেশি কুল থাকা আবার মরির কাছে একদমই ভালো লাগে না, ওর সন্দেহ হতে থাকে। যাই হোক, দুজনে এই প্রথমবার নাইট স্পেন্ড করে নেয়। পরদিন সকালে মরির ঘুমটা প্রথমে ভেঙে যায়, আর যখন ফুজিকে নিজে এত বেশি কাছে দেখে তখন রাতের কথা মনে পড়ে, অনেক বেশি লজ্জা পেয়ে উঠে পড়ে। একটু পরে ফুজিনও এখানে উঠে পড়ে, আর এরপরে মরিকে বলে তুমি এত বেশি লজ্জা কেন পাচ্ছো, আমরা দুজনে তো হাজবেন্ড ওয়াইফ। তখনই আবার ফুজিনের মনে পড়ে ওকে বিজনেস ট্রিপের জন্য যেতে হবে, তাই যাওয়ার আগে মরিকে বলে তুমি একদমই কোনো চিন্তা করো না, আমি বিজনেস ট্রিপে যাওয়ার পর অবশ্যই তোমার সাথে যোগাযোগ করব, আর তোমার জন্য নতুন জবেরও ব্যবস্থা করেছি, তাই তোমার কোনো প্রবলেম হবে না। এরপরে নতুন একটি কোম্পানিতে মরি আসে, আর এখানে ওর জবের ব্যবস্থা করেছে ফুজিন। এখানে সবাই মরির সাথে অনেক ভালো ব্যবহার করে, তাই মরি অনেক বেশি মনোযোগ দিয়ে কাজ করতে পারছিল। আর সাথে ওর তো বারবার ফোনে কথা হচ্ছিলই ফুজিনের সাথে, আর মরির বেস্টিও মরির সাথে অনেক বেশি কথা বলছিল, কারণ ও জানে এখন মরি একা রয়েছে, ফুজিন বিজনেস ট্রিপে গিয়েছে। এভাবেই মরির দিন যাচ্ছিল। মরির অ্যাডপ্টেড ড্যাড এরপরে মরিকে ফোন করে, তাকে হসপিটালে আসতে বলে। মরি যখন হসপিটালে আসে তখন জানতে পারে ড্যাডের কাছ থেকে মমের অবস্থা ভালো না, আর এখানে একজন নার্স বলে আসলে আপনার মমের যারা ট্রিটমেন্ট করার টাকা দিত তারা কিছুদিন ধরে টাকা দিচ্ছে না, তাই আমরা মমের ট্রিটমেন্ট করতে পারছি না। এইটা শোনার পর মরির অনেক রাগ হয়, তার বায়োলজিক্যাল মমের সাথে দেখা করতে আসে। বলে আপনি কেন হসপিটালে টাকা পাঠাননি। এখানে মম বলে আসলে আমি আর যে কাজে এতই বেশি বিজি থাকি যে ভুলেই গিয়েছিলাম। মরি বলে আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করেছিলাম যে আপনাদের সব কথা শুনবো, এর জন্য আপনি আমার মমের ট্রিটমেন্ট করাবেন, বাট এরকমটি করলে আমি আপনাদের কোনো কথাই শুনবো না। মরি তো অনেক বেশি রেগে ওখান থেকে চলে আসে। তখনই আবার মরির অ্যাডপ্টেড মম মরিকে ফোন করে বলে তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি শুনেছি অনেক বড় একটি চ্যারিটি ইভেন্ট হতে চলেছে, আমি চাই তুমি ওখানে যাও আর তোমার ট্যালেন্টগুলো সবাইকে দেখাও, তাহলে তুমি ভালো কিছু করতে পারবে। এতে মরি রাজি হয়, আর মনে মনে বলে আমি ওখানে যাওয়ার পর আমার মমের ট্রিটমেন্টের টাকাও ওঠাতে পারবো। এই জন্য মরি তার একজন নিউ কলিগকে নিয়ে ওই চ্যারিটি ইভেন্টে আসে। এখানে আমরা ফুজিন এই 3 জন ফ্রেন্ডকে দেখতে পাই, আর তারা মরিকে দেখার পরে চিনতে পারে। তো এখানে একজন ফ্রেন্ড মনে মনে বলে ফুজিন তো এখন বিজনেস ট্রিপে গিয়েছে, এই সোজাকে মরিকে এখানে কোনো ব্লাইন্ড ডেট এসেছে, হয়তো ওর মম আর ড্যাড জোর করে পাঠিয়েছে, তাই তারা ভাবে এখানে মরির ওপরে সবসময় নজর রাখবে। এইদিকে মরি একজন বড় বিজনেসম্যানের সাথে দেখা করে, আর ও নিজের কিছু প্রজেক্টের কথা এখানে বিজনেসম্যানকে বলে। তো বিজনেসম্যান ওর প্রজেক্টের ওপর ইন্টারেস্ট নিতে শুরু করে। যে এখানে তার মমের সাথে এসেছে, এই সিনটি দেখার পরে বলে মম এই মেয়েটি এখানে কেন এসেছে। তাই তো মম এখানে চলে আসে মরির কাছে, আর মরিকে বলে তুমি এখানে কি করতে এসেছো। মরি বলে কেন, আপনাদের কোনো প্রবলেম হচ্ছে, আমি তো শুধুমাত্র এখানে আমার ট্যালেন্ট শেয়ার করতে এসেছি। আর দূরে ফ্রেন্ডটি দাঁড়িয়ে থেকে এইসব কিছুর ভিডিও করছিল, যার ভিতরে ভিডিওতে উঠে পড়ে এখানে মরির মম মরিকে থাপ্পড় মেরেছে সবার সামনে। আর ফ্রেন্ড এইসব কিছু পাঠানোর চিন্তা ভাবনা করে ফুজিনের কাছে। মম মরিকে একটি রুমে নিয়ে আসে, আর মরিকে বলে তুমি সবসময় কেন জিজের জায়গা নেওয়ার চেষ্টা করো, আর এমনটি করলে কিন্তু তোমার মমের ট্রিটমেন্টের টাকা আমি দেবো না। এখানে মরি চুপ করে থাকে না, সে বলে আমি কখনোই জিজের জায়গা নেওয়ার চেষ্টা করি না, বরং আপনারা যা করেছেন এটা যদি আমি একবার সবাইকে বলি তখন আপনাদের ফ্যামিলির কি হবে, যেখানে আমি আপনাদের বায়োলজিক্যাল ডটার, আর আপনারা তো এই জিজিকে অ্যাডপ্ট করেছেন, কিন্তু এরপরও সব কিছু শুধুমাত্র জিজিকেই দেন, যেগুলো আমার হওয়ার কথা ছিল। এখানে ও মমকে অনেক ভালোভাবে ভয় দেখায়, আর এই প্রথম মম মরির এরকম একটি রূপ দেখার পর পুরো চুপ হয়ে যায়।
পরের সিনে আমরা মৌরিকে দেখতে পাই অনেক বেশি আপসেট রয়েছে, তাই তো এই প্রথমবার ও যেন নিজ থেকেই নিজের সম্পর্কে কিছু মেসেজ করে বলে ফুজিনকে। ফুজিন তার সব কাজ শেষ করে যখন পরে ফোন চেক করছিল তখন মৌরির মেসেজগুলো দেখতে পায় আর ফ্রেন্ডের পাঠানো ভিডিও দেখে, তাই তো তাড়াতাড়ি করে চলে আসে মৌরিকে দেখার জন্য। মৌরি ওকে দেখার পর অনেকটাই অবাক হয়ে যায়। এরপরে ফুজিন মৌরিকে নিয়ে মৌরির মম ড্যাডের কাছে আসে, যেখানে মম ড্যাড তো প্রথমে ফুজিনের সামনে অনেক ভালো সাজার অ্যাক্টিং করছিল, বাট এখানে ফুজিন একদম পুরো সোজাসুজি কথা বলে, আজকের পর থেকে আপনারা যদি আর কখনোই মৌরির সাথে এরকম ব্যবহার করেন আর মৌরির শরীরে হাত ওঠান তাহলে আপনাদেরকে কিছুতেই ছাড়বো না, আপনাদের বিজনেস একদম শেষ করে দেব। মম ড্যাড বলে যে তোমার হয়তো কোথাও ভুল হয়েছে, কিন্তু ওদেরকে একদম সোজা সাপটা কথা বলে ফুজিন ওখান থেকে মৌরিকে নিয়ে বাড়িতে আসে। বাড়িতে এসে প্রথমে মৌরিকে কিস করে, এরপর অনেক বেশি ক্লান্ত থাকার কারণে মৌরির কাঁধের উপর মাথা রেখে ঘুমিয়ে যায়। মৌরি এখানে এরকম ভাবে ঘুমাতে ফুজিনকে দেখে আর মনে মনে বলে শুধুমাত্র আমাকে সাহায্য করার জন্য ফুজিন 10 ঘন্টার ফ্লাইটে কষ্ট করে এখানে ফিরে এসেছে। পরের দিন মৌরি তার বেস্টির সাথে দেখা করে আর ফুজিন ওর জন্য কি কি করেছে এই সব কিছু বলে। এখানে বেস্টি বলে ফুজিন তোর জন্য কত কি করেছে আর তুই কি না ফুজিনের জন্য কোনো কিছুই করছিস না। তো মৌরি বুঝতে পারে না বেস্টি কি বলতে চাচ্ছে। এখানে বেস্টি বলে চিন্তা করিস না, আমি তোকে রেডি করে দেবো ফুজিনের জন্য। এরপরে বেস্টি মৌরিকে বাড়িতে নিয়ে আসে, মৌরিকে অনেক সুন্দর কিছু ড্রেস পরিয়ে দেয় আর ভালো করে মেকআপ শেকআপ করিয়ে দেয়, দেন ওকে ভালো করে একদম রেডি করিয়ে দিয়ে বলে এখন শুধুমাত্র ফুজিনের বাড়িতে আসার অপেক্ষা কর। আর মৌরিকে রেডি করিয়ে দিয়ে বেস্টি এখান থেকে চলে যায়। মৌরি মনে মনে বলছিল এসব কিছু একটু বেশি হয়ে যাচ্ছে না, কিন্তু অপেক্ষা করতে থাকে ফুজিনের ফিরে আসার। রাতে যখন ফুজিন ফিরে আসে মৌরিকে এরকম ভাবে দেখার পর অনেক বেশি খুশি হয়ে যায়, সাথে অনেক বেশি অবাকও হয়েছিল। ও আশাই করেনি যে মৌরি এরকম কোনো কিছু করবে, তাই তো রুম থেকে বের হয়ে যায়। আর মৌরি মনে মনে বলে আমার বেস্টি মনে হয় একটু বেশিই করে ফেলেছে, আমার এইসব কিছু করা একদমই ঠিক হয়নি। বাট তখনই ফুজিন ফ্রেশ হয়ে রুমে চলে আসে। মৌরিকে এরকম ভাবে দেখে ও কি আর নিজেকে কন্ট্রোল করতে পারে, তাই তো এখানে মৌরিকে কিস করতে শুরু করে। দুজনের ভিতরে রোমাঞ্চ শুরু হয়ে যায় আর নাইট স্পেন্ড করে নেয়। এরপরে মৌরি এখানে বলে আমার উচিত ছিল তো আমার ফিলিংস তোমাকে না দেখানো, কিন্তু আমি এটা একদমই কন্ট্রোল করতে পারিনি, কারণ তুমি তো এমনটি করতে মানা করেছো। আমাদের দুজনের ভিতরে কন্ট্যাক্ট রয়েছে। এখানে ফুজিন ওকে বলতে চাই এখন আর ওই কন্ট্যাক্টের কোনো মানে নেই, বাট এখানে এটা বলতে পারে না। আর যার কারণে মৌরির মনে হয় ও ভুল কাজ করেছে, ওর ফিলিংস আর কখনোই দেখানো উচিত হবে না ফুজিনকে। এরপর থেকে তাদের দুজনের ভিতরে একটু দূরত্ব সৃষ্টি হয়ে যায়, মানে একে অপরের সাথে ওরা বেশি কথা বলছিল না। দুজনের সারাদিন কাজে অনেক বিজি থাকে, কিন্তু রাত হলে ফুজিন চলে আসে মৌরির কাছে আর ও মৌরিকে নিজের করে পেতে চায়, মৌরিকে কিস করতে থাকে। যদিও এইসব কিছুতে মৌরির একদমই খুশি হয় না, কারণ ও ফুজিনকে বুঝতেই পারছে না যে ফুজিন আসলে কি চায়। পরের দিন মৌরি তো আপসেট হয়ে তার বেস্টিকে এইসব কথাগুলো বলছিল। বেস্টি এখানে উল্টো তখন ফুজিনকে গালি দিতে শুরু করে যে ফুজিন একদমই ভালো না। এরপরে মৌরির সাথে দেখা করার জন্য হঠাৎ করে একটি ছেলে আসে, যে কিনা মৌরিরই হচ্ছে এক্স বয়ফ্রেন্ড। আর এই কারণে তারা দুজনে চলে যায় ডিনার করতে, যেখানে এক্স বয়ফ্রেন্ড বলে আমি জানি তুমি আমাকে জেলাস ফিল করানোর জন্য ফুজিনকে বিয়ে করেছো, বাট তুমি ফুজিনকে লাইক করো না। এখানে ছেলেটির এখনো মনে হয়েছিল যে মৌরি শুধুমাত্র ওকেই লাইক করে, আর ও যদি একটু নাটক শুরু করে দেয় মৌরির ওপরে তাহলে মৌরি ওর কাছে ফিরে যাবে। আর এই সেম রেস্টুরেন্টেই আমরা দেখতে পাই ফুজিনকে। দূরে বসে থেকে ওদের কথাগুলো শোনার পর ওর এই প্রথমবার নিজের ফিলিংস নিয়ে একটু জেলাস ফিল হচ্ছিল, তাই তো চলে যায় মৌরির সাথে দেখা করতে। আর এখানে মৌরি যখন দেখতে পায় ফুজিনকে তখন ওই ছেলেটির সামনে বলে যে পরিচয় হয়ে নাও, এ হচ্ছে আমার হাজব্যান্ড আর আমি শুধুমাত্র একেই ভালোবাসি, আমাদের দুজনের ভিতরে কোনো থার্ড পার্সনকে আসতে দেব না। এরপরে তারা বাড়িতে চলে আসে। এখানে মৌরি ভাবছিল হয়তো বা ফুজিন ওর উপরে রাগ করে রয়েছে, ছেলেটির সাথে দেখা করেছে এই কারণে, তাই এখানে ও নিজে থেকেই বলে ফুজিনকে ওই ছেলেটি আসলে আমার এক্স বয়ফ্রেন্ড। আমি যখন আমার অ্যাডপ্টেড মম আর ড্যাডের সাথে ছিলাম তখন ওর সাথে আমার প্রথম পরিচয় হয়, তবে ওর সাথে ব্রেকআপ হওয়ার পর আমি আর কোনোদিন ওর সাথে যোগাযোগ করিনি। এইসব শোনার পর সেরকম কোনো রিয়াক্টই করে না এখানে ফুজিন, তাই আবার মৌরি মনে মনে বলে হয়তো বা এইসব কিছু জানতেই চায় না ফুজিন, তাই ও ফুজিনকে সবকিছু বলা বন্ধ করে দেয়। ফুজিন ওকে কিস করতে নিয়েছিল, তখনই মৌরির এখানে ভমিটিং আসতে নেয়, তাই তো ফুজিন একটি রুমে চলে আসে। এরপরে নিজের ফ্রেন্ডকে ফোন করে ওই ছেলেটির সম্পর্কে খোঁজ খবর বের করতে বলে। পরের দিন সকালে যখন মৌরি ঘুম থেকে উঠে তো দেখতে পায় যে আজ ওর সাথে ঘুমাতে এখানে ফুজিন আসেনি। তখনই ফুজিনের ফোন চলে আসে আর ফুজিন বলে আমি তোমার কাছে কিছু ফাইল পাঠিয়ে দিয়েছি, তুমি চাইলে আমাকে ডিভোর্স দিতে পারো আর এরপরে আমার কোম্পানির 50% শেয়ার আমি তোমার নামে করে দেব।
এইটা শোনার পর মরি তো পুরাই অবাক, আর ও মনে মনে বলে হয়তোবা ফুজিন ওকে লাইক করে না, এই কারণে ডিভোর্স দিতে চাচ্ছে। তাই ও নিজেও ওখানে সাইন করে দেয়। আর পরে যখন ওই ফাইলগুলো আবার ফুজিনের কাছে নিয়ে আসা হয়, তখন ফুজিন ওখানে সাইন দেখার পর মনে মনে বলে হয়তো ওই ছেলেটি ফিরে এসেছে, এই কারণে মরি ওর কাছ থেকে দূরে চলে যেতে চাচ্ছে। ফুজিন ভাবে মরির সাথে দেখা করবে, বাট ও জানতে পারে মরি আবার ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে লাঞ্চ করতে গিয়েছে। তাই তো ওর অনেক বেশি জেলাস ফিল হয়। আর এদিকে আমরা দেখতে পাই এক্স বয়ফ্রেন্ড আবারও মরিকে তার লাইফে ফিরে আসতে বলে, কিন্তু মরি ওকে একদম পুরো সোজাসুজি মানা করে দেয় আর ওখান থেকে বের হয়ে আসে। এরপরে মরির সাথে দেখা করতে ফুজিনের আন্টি আসে, ফুজিনের অতীত সম্পর্কে বলে। ফুজিনের মম আর ড্যাড যখন অ্যাক্সিডেন্টে মারা যায়, এরপর থেকে ফুজিন আর কারোর সাথেই ইমোশনাল কানেক্ট হতে পারেনি। বাট তুমি প্রথম মেয়ে যাকে ও প্রথমবার দেখার পর বিয়ে করার জন্য রাজি হয়েছে, তাই তুমি ওকে আবারও নর্মাল করতে পারবে। হঠাৎ করে এখানে মরির শরীর দুর্বল হতে থাকে, এই কারণে আন্টি ওকে হসপিটালে নিয়ে আসে। আর চেক আপ করার পর জানতে পারে মরি প্রেগনেন্ট। মরি তো এই নিউজটা দেখার পর খুশি, বাট এখন তো ও ডিভোর্স দিয়েছে ফুজিনকে, তাহলে ফুজিন কি এই নিউজটা দেখার পর খুশি হবে? আন্টি মরিকে বলে তুমি নিজে এই নিউজ ফুজিনকে দেবে, ফুজিন অবশ্যই অনেক খুশি হবে। এইটা বলে মরিকে কারেও বসিয়ে দেয়। এরপরে মরি বাড়িতে চলে আসে আর ফুজিনের ফিরে আসার অপেক্ষা করতে থাকে। ভাবছিল এই নিউজটি শোনার পর ফুজিন কি খুশি হবে। তখন মরির কাছে ফুজিনের ফ্রেন্ড ফোন করে আর ফুজিনের কথা বলে যে ফুজিন তো ক্লাবে এসেছে, অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছে, তাই তুমি কি এসে ওকে নিয়ে যেতে পারবে? মরি সাধারণত ক্লাবে যায় না, কিন্তু আজ ফুজিনকে নেওয়ার জন্য ওকে ক্লাবে আসতে হয়। ফুজিনকে বলে ফুজিন এত বেশি ড্রিঙ্ক কেন করেছে, বাট ফুজিন এখানে নিজেও জানে না যে সে এত বেশি ড্রিঙ্ক আজ কেন করেছে। ওখান থেকে বাড়িতে নিয়ে আসে মরি ফুজিনকে। মরি তো ফুজিনকে একদমই বুঝতে পারে না, তাই এখানে ফুজিনের উপর রেগে বলে যে তুমি কখনোই আমাকে লাইক করোনি আর তোমার ফিলিংসও আমাকে দেখাও না, তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও। এইটা শোনার পর ফুজিন প্রথমবার এখানে মরিকে তার মনের ফিলিংসটা শেয়ার করে। সে এখন মরিকে অনেক বেশি লাইক করে, আর যখন মরিকে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখতে পেয়েছে অনেক বেশি জেলাস ফিল করেছে, তাই হয়তো আজ এত বেশি ড্রিঙ্ক করে নিয়েছে। এখানে এরপরে ও মরিকে কিস করছিল, যখন এটা আর একটু এগিয়ে নিয়ে যাবে তখনই পেটে অনেক বেশি ব্যথা শুরু হয়ে যায়, কারণ অনেক ড্রিঙ্ক করেছে। তাই তো মরি ওকে নিয়ে সাথে সাথেই হসপিটালে আসে। এখানে ডক্টর চেক আপ করে ফুজিনের, আর ফুজিনকে তখন বেডে রেস্ট করতে বলে। আর ফুজিন যখন রেস্ট করছিল তখন এখানে থাকা নার্সের কাছ থেকে জানতে পারে যে ওর ওয়াইফ প্রেগনেন্ট। আর ফুজিনের কাছে এই নিউজটি অনেক খুশির একটি নিউজ ছিল, তাই অনেক খুশি হয়ে যায়। আর ওদের যে ডিভোর্স হওয়ার কথা ছিল ওটা সাথে সাথে ক্যান্সেল হয়ে যায়। আর মরিও এখানে সরি বলে ফুজিনকে, ও ফুজিনকে ভুল বুঝেছে। আর ফুজিন ওকে সরি বলে যে এতদিন নিজের ফিলিংসটা লুকিয়ে রাখার কারণে। ফাইনালি তাদের দুজনের ভিতরে সবকিছু একদম পুরো ঠিকঠাক হয়ে যায়। তাদের দুজনের এই সুন্দর একটি হ্যাপি সিনের সাথেই গল্পটা শেষ হয়। তোমাদের কাছে আজকের এই গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। এরকমই আরও সব সুন্দর সুন্দর গল্প এই চ্যানেলে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট আরও একটি সুন্দর ভিডিও নিয়ে। বাই বাই।